গতকালকেই যেই ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেছে, গাইবান্ধাতে আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। আপনারা অনেকে হয়তো খবর রাখেন নাই। গাইবান্ধাতে আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন? তো যারা মসজিদ ভেঙেছে এরা কি নেশাখোরগুলো মসজিদ ভেঙেছে? কি মনে হয় আপনার? যারা মসজিদ ভেঙেছে, এই মসজিদ ভাঙার পিছনে দেখবেন ওই লম্বা লম্বা পাগড়ি পরা, লম্বা লম্বা জুব্বা পরা, আলখাল্লা পরা হুজুররাই এটার পিছনে রয়েছে। ওরা এমন চরিত্রের মানুষ, ওদের চরিত্র এতটা নিকৃষ্ট, ওরা আবু হানিফার অনুসারী নিজেদেরকে দাবি করে যে আমরা হানাফি মাযহাবের লোক, ইমাম আবু হানিফার আমরা ভক্ত অনুসারী। কিন্তু ইমাম আবু হানিফার ন্যায় নীতি তারা গ্রহণ করতে পারেনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে ন্যায় নীতি ছিল, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে আকীদা ছিল, সেটা স্পষ্ট ছিল। কিন্তু এদের আকীদা, এদের ঈমান, এদের চলাফেরা, এদের চরিত্র, এরা যে মানহাজের উপর থাকে, এটা এতটা নিকৃষ্ট, এতটা জঘন্য যে এরা আল্লাহর ঘর পর্যন্ত ভাঙতে দ্বিধাবোধ করে না, বিন্দুমাত্র পরোয়া করে না। আল্লাহর ঘর ভাঙার মতো যারা দুঃসাহস এই পৃথিবীতে করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এদের জন্য আর কোনো হেদায়েতের দোয়া আমরা করব না। কারণ পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরা মসজিদ ভাঙতেছে। ব্রাহ্মণবাড়িয়াতে মসজিদ ভেঙে দেওয়া হলো, ময়মনসিংহ নেত্রকোনাতে মসজিদ ভেঙে দেওয়া হলো, চাঁদপুরে মসজিদ ভেঙে দেওয়া হলো, নোয়াখালীতে, ফেনীতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, গতকালকে গাইবান্ধাতেও মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। এরা একটা গ্রুপ তৈরি করে দেখবেন বিভিন্ন জায়গায় কোরআন সুন্নাহর এই দাওয়াতকে তারা বন্ধ করার চেষ্টা করতেছে। এদের জন্য আর কোনো হেদায়েতের দোয়া নয়। আল্লাহর কাছে আজকে আমরা জুমার খুতবায় দোয়া করতেছি, আল্লাহ যারা তোমার ঘর ভাঙার মতো দুঃসাহস করেছে তাদেরকে এই জমিনেই তুমি পদদলিত করে এদেরকে ধ্বংসের অতল নিমজ্জিত করো। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ আপনি কবুল করে নিন।